আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পার্কোর d'examen Noisy-le-Grand। এটা হচ্ছে 93 এবং 75 এরিয়ার কিছুটা অটো স্কুলের এক্সামা সেন্টার হচ্ছে এটা। তো এই যে পার্কিং যেটা একটা ছোট্ট একটা পার্কিং, এখান থেকে আপনাদের এক্সামা শুরু হবে। তাহলে হবেন ঠিকঠাক মতো। আপনি ইন্সপেক্টরকে বলবেন মেতে votre ceinture, অর্থাৎ ওনাকেও আমন্ত্রণ জানালেন আপনি সিট বেল্ট বাঁধার জন্য। আমরাও সিট বেল্ট বেঁধে নিলাম। এখন উনি আপনাকে আমন্ত্রণ জানাবে ফোনে লা সরচি, অর্থাৎ আপনি পার্কিংয়ের সক্তিটা নেওয়ার জন্য উনি আমন্ত্রণ জানাবে আপনাকে আস্তে আস্তে। এখানে যদি রিসেন্টলি আপনাদের এক্সাম হয়, খুবই সাবধান, এখানে কাজ চলতেছে। আবার দেখা গেছে পরবর্তীতে আপনাদের কাজ নাও থাকতে পারে। আস্তে আস্তে আমরা অগ্রসর হচ্ছি, খুবই সাবধান। এখানে নিচে একটা স্টপ আছে, স্টপে অবশ্যই দাঁড়াতে হবে। ডান এবং বাম দেখে যেতে হবে। এওনিকা দোয়াত, ইন্সপেক্টর আপনাকে বলবে ডানে যাওয়ার জন্য। আমরা অবশ্যই বামে দেখতেছি এবং ইগালমো ডানে দেখব, কারণ এখানে ডানে যাইতে হলে আপনার বামের লাইন টাচ করতে হয় অনেক সময় সামন দিক। আমরা দেখতেছি বামে এবং ডানে। খুবই সময় নেবেন, এখানে তাড়াহুড়ার প্রয়োজন নাই। আমরা দেখে নিলাম কেউ নাই। আস্তে আস্তে আমরা এই পথে চলে আসবো। আমরা পিছনের অংশ দেখে নিলাম। এখানে যখন আপনি আসবেন, ইন্সপেক্টর আপনাকে বলতে পারে অনিকা থুদোয়া সিজিকাতোয়া অনিকা থুদোয়া, তার মানে এই যে রাউন্ড অ্যাবাউট আছে এটাতে আমাদের প্রায়োরিটি নেই, আর আমরা থুদোয়া অর্থাৎ সোজা যাব। 2 নম্বর শক্তিও বলতে পারে। কোনো প্রেশার নেবেন না, জিগাতোয়াকে কোনো প্রেশার নেওয়া যাবে না। আপনাদের যদি প্রয়োজন মনে হয় আপনারা গিয়ে দেখে আসতে পারেন। আমার চ্যানেলে অনেকগুলো জিগাতোয়াকের ভিডিও আছে। আমরা বামে দেখতেছি, এখনও দেখতেছি বামে কেউ নাই। আমরা ডানের লাইনে থাকবো। থুদোয়া যদি যাইতে হয় আপনাকে অবশ্যই ডানের লাইনে থাকবেন। আর এখানে কোনো বয় নেবেন না, কারণ ওনারা আপনাকে প্রায়োরিটি দিবে। এখান থেকে আমরা ইন্ডিকেটার ডানে দিলাম, অঙ্গুলমুখ করে নিলাম ডানে, ইগালমো বামে, অর্থাৎ দেখে নিলাম কেউ আছে কিনা। এখানে যদি কোনো মানুষ থাকে অবশ্যই ওনারে দিতে হবে। এখানে আসার পর উনি আপনাকে বলে দিবে রেস্তে বিয়ান ভু আ গুশ, মানে আপনি বামে থাকার জন্য বলবে প্রোchaine intersection on ira à gauche, তার মানে সামনের জায়গাটাকে আমরা আগুশ যাব। ক্লিনতো আগুশ দিয়ে রেখে দিবেন। এখন আবার বলে দিতে পারে আপনাকে অবা পন্থু দানিয়া সরচি আগুশ, তার মানে আমরা একদম বামের শক্তি নিব। এখানে দেখে নিবেন জায়গাটাকে কেউ আছে কিনা। ক্লিনতো আগুশ দেওয়া আছে, ইন্ডিকেটার আগুশ, আর আমরা যাব ভিতরের লাইনে। আমরা ঘুরতেছি। এখানে অনেকগুলা শক্তি আছে, একদম দেখে নিবেন। যদি আপনার প্রশ্ন হয় ইন্সপেক্টরকে আবার জিজ্ঞেস করবেন যে এই শক্তি কিনা। এটাও না, এটা 2 নম্বর শক্তি। 3 নম্বরটা না, এখানে quatrième শক্তি। তার মানে এখানে আমরা ডানে দেখে নিলাম কেউ নাই, ইন্ডিকেটার ডানে দিলাম, বামে অঙ্গুলমুখ করলাম, কেউ নাই। মানুষ থাকলে অবশ্যই এখানে দিতে হবে। আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। আমরা অগ্রসর হচ্ছি, পিছনে দেখে নিলাম। প্রত্যেক 7 সেকেন্ড পর পর আপনারা পিছনে দেখতে হবে। si giratoire on ira tout droit, আবার বলতে পারে intersection on ira tout droit। ঢোকার সময় পাসাজ পিয়েতন আছে, বাইরে হওয়ার সময় আছে। বামে দেখে নিলাম কেউ আছে কিনা। বামে কেউ নাই। এখানে একটাই লাইন, ডানের লাইন কিন্তু সাইকেলের লাইন। বারবার বলছি এখানে সাইকেলের লাইন ডানে দেখে নিলাম কমেম। এখানে ওনারা আমাদেরকে প্রায়োরিটি দিবে। ক্লিনতো আদোয়াত, এখান থেকে ডানে দেখলাম যদি কোনো সাইকেল লাইনে কেউ আছে কিনা। বামে দেখে নিলাম, পাসাজ পিয়েতনে দেখে নিলাম কেউ আছে কিনা, কেউ নাই। আমরা অগ্রসর হচ্ছি। এখানে কোনো বাস থাকলে বাসের পিছনে মানুষ থাকতে পারে, খুবই সাবধানতা অবলম্বন করবেন। এখানেও বলবে intersection on ira tout droit, তার মানে এখনও আমরা এই ছোট্ট একটা জায়গাতকের মতো বামে দেখে নিলাম কেউ আছে কিনা। জায়গাতক, ছোট্ট জায়গাতক, ওইটাতে আমরা সোজা যাব। কোনো ইন্ডিকেটার নাই, এখন কেউ নাই বামে। এখান থেকে অবশ্যই আপনি ইন্ডিকেটার ডানে দিবেন, যেহেতু একটা জায়গাতক। দেখে নিলাম কেউ নাই, অগ্রসর হচ্ছি সামনের দিকে। সামনে একটা পাসাজ পিয়েতন আছে, দেখে নিবেন। এই জায়গাতক toujours tout droit,
আবার ডান বাম দেখে নিলাম, অবশ্য বামে দেখতে হবে কেউ আছে কিনা। এখান থেকে ইন্ডিকেটার ডানে দিবেন, যেহেতু আমরা তুদুয়া যাচ্ছি, বামে দেখে নিলাম কেউ আছে কিনা। এই দেখেন মানুষ আছে, ইনারা যাবে, তারপরে আমরা যাব, কারণ উনাদের প্রায়োরিটি। খুবই সাবধান। আর এখানে আসার পর বলবে অনিকা আগুশ ফোসেন ইন্টারসেকশন, তার মানে সামনের জয়েন্ট রোডে আমরা বামে যাব। একটু আগেই বলে দিবে। এখানে একটা পাসাজ পেতো আছে, দেখে নিব কেউ আছে কিনা। আমরা ক্লিয়ার তো আগুশ দিয়ে দিলাম ইন্ডিকেটার। এখানে একটা স্টপ আছে, খুবই সাবধান। স্টপে দাঁড়াইয়া ডান দেখবেন, বাম দেখবেন, দেন যাবেন। ক্লিয়ার তো আগুশ দেওয়া আছে। পেতন থাকলে দিতে হবে। এখানে আসার পর বলে দিবে প্রোশেন ইন্টারসেকশন অনিকা আদোয়াত, খুবই সাবধান। ক্লিয়ার তো আদোয়াত দিয়ে দিলাম আমরা। এই যে ছোট্ট একটা রোড, এখানে আপনাকে ডানে ঢুকাতে পারে, এই যে রোডে। খুবই সাবধান, একদম আস্তে আস্তে যাবেন। আমার কথা হচ্ছে যত প্রবলেম তত আস্তে। voilà, এটা সসিনিক। এখানে আপনাকে পার্কিং করাইতে পারে ডানে অথবা বামে, খেনু করাইতে পারে। খুবই সাবধানতা অবলম্বন করবেন যদি বলে ফেলে। এখানে আসার পর বলবে অনিকা আগস, তার মানে আমরা বামে যাবো। কিন্তু আগুশ দিয়ে দিলাম। আমরা পিছনে দেখলাম কেউ আছে কি না। আস্তে আস্তে যাচ্ছি আমরা, এখানে যেহেতু রাস্তা খারাপ। আমরা ডানে দেখে নিব কেউ আছে কিনা ডানে, কারণ এখানে প্রায়োরিটি আদোয়াত। voilà, এখানেও জায়গা যদি পায় বাম দিকে অথবা ডান দিকে আপনাকে একটা খেনু করাইতে পারে। prochaine intersection অনিকা আদোয়াত, সামনের জয়েন্ট রোডে আমরা ডানে যাব। আর এখানে দেখেন আপনার নিচে একটা দাগ আছে, দেখেন ভালো কইরা। সামন থেকে একটা গাড়ি এসে ডানে যায়, তাহলে ওর প্রায়োরিটি। আমি একটু দাঁড়া করাইছি আমার স্টুডেন্টকে দেখানোর জন্য যে এই দাগটা, এলা অনিকা আদোয়াত। এখানে একটা স্টপ আছে। আমরা প্রথম অবস্থায় পিয়েতন থাকলে পিয়েতনকে দিব, তারপরে স্টপে দাঁড়াবো। অর্থাৎ পিয়েতন থাকলে 2 বার, আর যদি পিয়েতন না থাকে তাহলে 1 বার দাঁড়াইতে হইব স্টপে আইসা। ইন্ডিকেটর ডানে দিয়ে দিলাম। এখানে আপনাদেরকে দাঁড়া কইরা মাকশাকিয়া করাইতে পারে। এখানে দাঁড়াইয়া যদি বলে আপনি দাঁড়াবেন, অবশ্যই ইন্ডিকেটর দিয়ে ডানে দাঁড়াবেন এবং মাকশাকিয়া করবেন লিঙ্গুয়াত, অর্থাৎ সোজা লাইনে মাকশাকিয়া। পাশাস পেতন দেখলাম কেউ নাই। লাইটটা কিন্তু অনেকক্ষণ থেকে গ্রিন, এটা লাল হতে পারতো। ঠিক আছে, এটা খুবই কেয়ারফুল। এখানে ওনাদের একটা স্টপ আছে, সো আমাদের প্রায়োরিটি এটা, এগুলো বুঝতে হইব আপনার। যদি আপনি দাঁড়াইয়া ওনাকে স্টপের মধ্যে দাঁড়াইয়া যদি ওনারা দিয়ে দেন, তাহলে আপনি অফিসিয়ালি ফেল পরীক্ষায়। খুবই সাবধান। এখানে ও ডানে একটা পার্কিংয়ের শক্তি। পার্কিং থেকে কেউ যদি বাইরে হয়, ওনার প্রায়োরিটি নাই। হ্যালো, এখানে আসার পরে বলে দিবি অনেক আগুশ, তার মানে আমরা আগুশ যাব। কিন্তু আগুশ দিয়ে দিলাম আমরা। এখানেও দেখেন একটা স্টপ আছে, সো সাবধান, আপনি দাঁড়াবেন স্টপের আগে। যেহেতু আমরা বামে যাচ্ছি, আমরা বামে চাইপা থাকবো। কিন্তু আগুশ দেওয়া আছে, ডান বাম দেখতেছি আমরা। দুনো দিকের গাড়ি দেখা এখন আমরা আস্তে আস্তে উপরের লাইনে চলে আসবো। কিন্তু আগুশ দেওয়া আছে। ডান দিক থেকে যারা বাইরে হবে ওনাদের স্টপ আছে। পাসাজ পেতন দেখে নিলাম। এ উনি হাতু দোয়া বলবে পঞ্চ, তো আমরা সোজা যাব। সাবধানতা অবলম্বন করবেন লাইটের ক্ষেত্রে। আমরা অগ্রসর হচ্ছি। ডানে দেখেন ওনাদের একটা স্টপ আছে, সো গাড়ি থাকা অবস্থায় আপনি দাঁড়াবেন না, সাবধান। তো দোয়া। এই দেখেন একটা অ্যানাউন্সমেন্ট আছে, সামনে একটা স্টপ আছে, সো আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে স্টপে। মানুষ থাকলে 2 বার, মানুষ যদি না থাকে তাহলে ওই স্টপে গিয়ে দাঁড়াবেন। উনি বলে দিবে তুই তো দোয়া, তার মানে আমরা সোজাই যাব।
একটা প্রশ্ন যদি না বুঝেন বারবার উনাকে জিজ্ঞেস করবেন, c'est pas un problème. Voilà. খুবই সাবধান, লাইটগুলা কিন্তু বেশি টাইম থাকে না, খুবই সাবধান পিছনে দেখবেন লাইটের কাছাকাছি আসার পরে। লাইট দেখেন, লাইট কালার চেঞ্জ হইতেছে, আমরা পিছনে দেখলাম, আস্তে আস্তে ব্রেক দিলাম। অবশ্যই আপনি একটু আগে দাঁড়িয়ে যাবেন, কারণ যেহেতু সামনে একটা দুদানের মতো আছে, আপনি আগেই থেকে যাবেন। খুবই সাবধানতা অবলম্বন করবেন। একটা নো এন্ট্রি যদি থাকে সামনে, এর পরেরটা যদি আপনাকে যাওয়ার জন্য বলে, আপনাকে বলতে পারে দিক পশ্চিমাদওয়াত, তার মানে আপনি যখন সম্ভব হবেন ডানে যাবেন, আপনি এদিকে মাথা ঢুকাইয়েন না, মাথা ঢুকাইলেই কাহিনী শেষ। দেখেন নিচে দাগ আছে, এখানে আমাদের প্রায়োরিটি। এই দেখেন এটাতেও যাওয়া যাবে না, আমরা ডানে দেখে নিব। ইনার স্টপ লাইন আছে, সো এটাও আমাদের প্রায়োরিটি, এটাও সাবধানতা অবলম্বন করতে হবে আপনাদেরকে। এখানে আসার পর বলে দিবে আপনাকে অনিগা আদওয়াত, তার মানে আমরা ডানে যাব। কিন্তু আদওয়াত দিবেন, এই মানুষ পারাপার হওয়ার পর আমরা ডানে যাব। ইন্ডিকেটার আদওয়াত, অংলুমুখ করলাম, উপরে দেখলাম লুকিং গ্লাসে, ডানে লুকিং গ্লাস দেখলাম, দেন আমরা অংলুমুখ করে আমরা আস্তে আস্তে, এটা দুবলু সোঁস, ডানে থাকবো। কোনো অবস্থায় সাদা লাইন টাচ করা যাবে না, এখানে মানুষ থাকলে দিতে হবে। এখানে বলে দিবে প্রোশেন ইন্টারসেকশন অনিগা আদওয়াত, তার মানে সামনের জয়েন্ট রোডে আমরা ডানে যাব। বিএসএফ এর আগে পিয়েতনে আমরা দিয়ে যেতে হবে যদি কেউ থাকে। এদিকে ডানে যাব আমরা। ভিতরে দেখলাম লুকিং গ্লাসে, ডানে লুকিং গ্লাস দেখলাম, অংলুমুখ করলাম, দেন আমরা যাব। বামে একটু দেখে নিলাম। এখানে আসার পর বলবে পার্কিং করার জন্য। Vous arrêtez monsieur autour de la voiture Peugeot 407 মনে হয় এটা। এখানে দাঁড়ার জন্য বলবে, আপনি ক্লিনটন আগুশ দিয়ে আস্তে আস্তে এই লেভেলে দাঁড়াবেন। খেনুটা আমরা করে নিতেছি, যেহেতু আমার স্টুডেন্ট আমার সাথে আছে, ক্লিনটন আগুশ দিয়েই আছি। আস্তে আস্তে হোপে একটা করে ফেললাম। যাদের পার্কিংয়ের সমস্যা, আপনারা ভিডিওটা আমাদের চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। আর অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেহেতু নতুন চ্যানেল। আস্তে আস্তে পার্কিং করতেছেন উনি। সময় নেবেন, পিছনে যদি কোনো গাড়ি থাকে কোনো স্ট্রেস নেবেন না, উনি কিছুই বলবে না। কিছু বলার হইলে ইন্সপেক্টরকে বলবে, আর বর্তমানে আপনার মনিটর যে আছে উনাকে বলবে। আপনি কোনো স্ট্রেস নেবেন না, কোনো প্রেশার নেবেন না, নিজের উপর প্রেশার নিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারবেন না, যেটা আমরা বলে থাকি। আস্তে আস্তে আমরা পার্কিংটা করে নিচ্ছি। খুবই সাবধান, ওর গাড়ির কাছাকাছি যাওয়া যাবে না। দেখছেন পিছনে গাড়ি ছিল, উনি দাঁড়াইয়া আসিল লং টাইম, কোনো হরন নাই, কিছু নাই, ঠান্ডা মাথায়। আমাদের পার্কিং শেষ, খুবই নর্মালভাবে উনি পার্কিং করছে ঠান্ডা মাথায়। এরপরে ইমোবিলিজে লাভাচ্ছ, তার মানে পার্কিংয়ে দিবেন যদি অটোমেটিক গাড়ি হয়, নর্মালে দিবেন, নিউট্রালে দিবেন আপনার যদি ম্যানুয়াল হয়, এবং হ্যান্ড ব্রেক উঠাবেন। এরপর আপনাকে তিনটা কোয়েকশন করবে। এটা অবশ্যই যাদের প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি লিস্টগুলো আপনাদেরকে দিব, কোনো সমস্যা নেই। এটার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না। হ্যালো, একবার ভেরিফিকেশন শেষ, উনি আবার বলবে ওভা হোপন লা সার্কুলেশন, তার মানে আমরা আবার যদি পিছনে জায়গা থাকে, এভাবে আমরা যেভাবে সরতেছি পিছনে যাব, দেন আমরা আবার সার্কুলেশনে যাব। অবশ্যই ইন্ডিকেটার ডানে দিবেন, অংলুমুখ করবেন যাওয়ার আগে। অনেক স্টুডেন্ট এটার কারণে বিগত সময় ফেল করছে। যদি আমাদের মতো এখানে জায়গা শর্ট থাকে, আপনি একবারে জায়গায় দুইবারে ম্যানেভ করে তারপরে বাইরে দিতে পারেন, দুইবার পিছনে গিয়ে তারপর বাইরে দিতে পারেন, কোনো সমস্যা নেই। Voilà. ক্লিনটন toujours à droite, ইন্ডিকেটার à droite, আবার অংলুমুখ করে নিলাম, কেউ আসতেছে কিনা স্কুটার মোটার নিয়ে, এগুলা খুবই ভালোভাবে ফলো করতে হবে।
আবার বামে দেখে নেবেন ওনার গাড়িতে লাগতেছে কিনা। আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। যেহেতু একটু রেসিডেন্স এরিয়া, এখানে স্পিড লিমিট 30 হবে। আর আপনাদের অবশ্যই ডানে বামে দেখতে হবে। যদি স্কুল ছুটি হয় ওই সময়, যদি পরীক্ষা হয়, অবশ্যই আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। ওইখানে জায়গা না পাইলে আপনাকে এখানে পার্কিং করাই তো ডানে, এই জন্য এই রোডে ঢুকছে। আমি বারবার বলতেছি আপনাদের কি পরীক্ষার সময় অটো রোডে নাও নিতে পারে, যদি ট্রাফিক থাকে অটো রোডে নাও নিতে পারে। আমরা ডানে ইন্ডিকেটার দিলাম উপরে এবং ডানে দেখলাম, উপরে অর্থাৎ পিছনের গ্লাস দেখলাম, ডানের গ্লাস দেখলাম এবং অঙ্গুলিমুখ করে নিলাম। আমরা ডাইনে অগ্রসর হচ্ছি আস্তে আস্তে। এখান থেকে একটা গাড়ি যেতেছিল, এই জন্য ওরে দিয়ে দিলাম। আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। কোশ্চেন আনসার সেকশন সাবধান, এখানে একটা স্টপ আছে, অবশ্য পিছনে দিকে মানুষ থাকলে 2 বার এবং মানুষ যদি না থাকে তাহলে 1 বার গিয়ে দাঁড়াতে হবে। যেহেতু আপনি ডানে যাবেন, ডানে চাইপা থাকবেন। আমরা বামে দেখতেছি কেউ আছে কিনা, কেউ নাই, আমরা ডানে চলে আসলাম। এখানে আসার পর আর কিছু বলে দিবে না আপনাকে, আপনি ডিরেকশন অনুসরণ করতে হবে, অর্থাৎ পানু দিকে যাইতে হবে আপনাকে। দেখেন সামনে একটা নো এন্ট্রি পানু আছে, এটাতে ঢুকানো যাবে না। আপনি ওরে প্রায়োরিটি দিবেন, অবশ্যই ডান থেকে আসতেছে ওর প্রায়োরিটি। এই যে ওই গাড়িটার মতো আমরা বামে চলে যাব, কারণ সোজা হচ্ছে একটা নো এন্ট্রি পানু, সো ওইদিকে ঢুকাবেন না। অনেক গাড়ি ঢুকছে, বাট এটা 30 মিটারের জন্য, ওদিকে যাওয়ার প্রয়োজন নাই। এখানে ওনাদের সেদে পাশে আছে, সো আমাদের প্রায়োরিটি। আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। সামনে দেখেন একটা দুদান আছে, 30 মাইল স্পিডে চলে আসতে হবে যদি আপনার স্পিড বেশি থাকে। পিছনে দেখলাম, আস্তে আস্তে আমরা 30-এর নিচে চলে আসলাম, কারণ না গাড়ি লাফ দিব। পিছনে দেখে নিলাম, পেতো থাকতে পারে, বারবার বলতেছি এসব অনেক পাশাস পেতো আছে নজরুল ঘুমোতে, যেটা কিনা আপনি দেখতে পারবেন না ইয়ের মাধ্যমে। Alors, giratoire, on ira à gauche, clignotant à gauche দিলাম আমরা। বামে দেখে নিলাম কেউ আছে কিনা, কেউ নাই। ক্লিনোটন à gauche, ইন্ডিকেটার à gauche দেওয়া আছে। এই অংশে আসার পরে ডানে দিকে ক্লিনোটন à droite দিব, ক্লিনোটন à droite দিলাম, কেউ নাই, আমরা প্লাসে করছি ডানে। বামে অঙ্গুলিমুখ দিয়ে আমরা আস্তে আস্তে চলে আসলাম। এখানে দেখেন আরেকটা পাসাজ পেতো, দেখে নিলাম। এখানে বলা হবে ইন্টারসেকশন ও droite, তার মানে আমরা ডানে যাব। খুবই সাবধান, এখানে মানুষ দেখছেন, মানুষ পারাপারের রাস্তায় কোনো লাইট নাই, এগুলাতে আপনাকে অবশ্যই দিতে হবে। কিন্তু à droite দেওয়া আছে। বামে দেখে নিলাম কেউ আছে কিনা, বামে দেখে নিলাম। আমরা আস্তে আস্তে অগ্রসর হচ্ছি। এখানেও আরেকটা জেব্রা ক্রস, সো খুবই সাবধান। এখানেও আরেকটা দেখে নিন, এ অনিকা আগস্ট, আমরা বামে যাব। বাট ডানের গাড়িকে প্রায়োরিটি দিয়ে যেতে হবে। যদি কোনো গাড়ি থাকে এখানে, কোনো স্টপ নাই কারো, তার মানে ওনারও সেদে পাসাজ নাই, আমাদেরও নাই, ওনাদের দিয়ে থাকলে দিয়ে যেতাম। কিন্তু আগুশ, এই দেখেন একটা অবস্টাকল আছে, আমাদের একটা বাধা আছে, কিন্তু আগুশ দেওয়া আছে। আমরা বামে দেখতেছি কেউ আছে কিনা, সামনে কেউ নাই, আস্তে আস্তে চলে আসলাম। আবার ইন্ডিকেটার ডানে দিব, ডানে মাথা ঘুরাইয়া অঙ্গুলিমুখ কইরা আবার এখানে চলে আসবো। জেব্রা ক্রস, কেউ আছে কিনা দেখলাম। খুবই সাবধান, এখানে অনেকগুলো জেব্রা ক্রস আছে। আপনাদের পরীক্ষা যদি সকাল 9টায় বা 8টায় হয়, অনেক মানুষ পেতে পারেন রাস্তার মধ্যে। কেউ নাই, পিছনে দেখে নিলাম, ডানে দেখে নিলাম, আবার দেখে নিলাম ডান বাম। এই দেখেন আরেকটা জেব্রা ক্রস এখানে। যেহেতু বামে মোড়, আমরা একটু অঙ্গুলিমুখ দেখে নিলাম বামের অংশে, কেউ আছে কিনা স্কুটার নিয়ে বা মোটর নিয়ে। আর একটা পাসাজ পেতাম, পিছনে দেখে নিলাম।
পিছনে দেখে নিলাম যেহেতু একটা দুদান আছে। এখানে হালকা একটু ইন্ডিকেটর আগুশ দিবেন, এটা ইন্সপেক্টর বলে দিবেন আপনাকে। ইন্ডিকেটর আগুশ বামে দেখলাম কেউ আছে কিনা। হ্যালো, prochaine intersection on ira à droite, তার মানে সামনের রোডে আমরা ডানে যাব। পাসাজ পেতন দেখলাম কেউ নাই, ক্লিনটন আ droite দিলাম। খুবই সাবধান, এখানে বলা আছে 50 মিটার পরে আপনার একটা সেদে পাসাজ আছে। সো আপনার এখানে কোনো প্রায়োরিটি নেই। এই যে সেদে পাসাজের পানুটা হচ্ছে ডানে, আর বামে দেখতেছি কেউ আছে কিনা। কেউ না থাকলে এখানে দাঁড়াইতে হইব না, বুঝছেন? আপনি চলে যাবেন, আস্তে আস্তে চলে যাবেন, কোনো সমস্যা নেই। এই অংশের স্পিড লিমিট হচ্ছে 50, বাট উল্টো দিক থেকে আসলে আপনাদের 30, কারণ ওদিকে কাজ চলতেছে। এখানে 50, এই অংশে 50, উল্টো দিক থেকে আসলে 30। যেহেতু কাজ চলতেছে, যেহেতু কাজ শেষ হয়ে যাবে, আপনাদের এটা দুনো দিকে 50 হয়ে যাবে। এখানে আসার পর বলে দিবে অনিকা আদোয়াত্তা, কিন্তু আদোয়াত দিবেন। অবশ্য বামে দেখে নেবেন, কারণ রাস্তা এখান থেকে ছোট হইতেছে। ইন্ডিকেটর আদোয়াত দিয়ে দিলাম। আদোয়াত, যেহেতু জাগাতোয়াক আমরা বামে দেখব। কিন্তু আদোয়াত আমরা বামে দেখতেছি। জাগাতোয়াকের ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয়, চ্যানেলে আছে দেয়া, দেখে নেবেন। আর অবশ্য ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং কারো নিকটাত্মীয় যদি পরীক্ষার্থী হয়ে থাকে বা ড্রাইভিং শিখে, ওনাকে সাজেস্ট করবেন যে এটা ফলো দেওয়ার জন্য। আমরা আস্তে আস্তে পরীক্ষা সেন্টারে চলে আসলাম। আশা করি ভিডিওটা ভালো লাগছে। পরীক্ষা সেন্টারটা হচ্ছে ঠিক বামে সামনে। এখানে আসার পর আপনাকে বলবে অনিকা আগোশ হতো সন্ত্র এক্সামা, এখানে ঢুকবেন না, ঠিক পরে ক্লিনটন আগুশ দিয়ে সামনের গাড়িগুলাকে দিয়ে এই অংশে হচ্ছে আপনার অন্ত্রে, এই বামে। সো খুবই সাবধানতা অবলম্বন করে আপনি পরীক্ষা সেন্টারে ঢুকবেন।